হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। মিষ্টি সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমার ভিডিও আবার নিয়ে চলে আসলাম আর একটা লং ভিডিও। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকের আকাশটা দেখো, মেঘলা মেঘলা, সূর্য মামা ওঠেনি, তাই ভিডিওর কোয়ালিটিটা অত ভালো হচ্ছে না। তো আমি এখান থেকে সরে যাচ্ছি। যাই হোক, তো আমরা প্রত্যেকেই কিন্তু ভুল করি এবং সেই ভুল থেকে আমাদের প্রত্যেকে শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি। তো তোমরা প্রত্যেকেই সবাই জানো কম বেশি, যাদের সাথে আমি যুক্ত রয়েছি বা যাদের সাথে আমি প্রতি মুহূর্ত সাপোর্ট করি বা সবাই আমাকে সাপোর্ট করে, তারা জানো আমার লাইফটা প্রায় 9 দিন হয়ে গেল অফ রয়েছে। কেন হয়েছে, কী কারণে হয়েছে, আমি কিন্তু কোনো রিজনই জানি না। আমার লাইফটা চলছিল, সেদিন কিন্তু আমি কোনো কথা বলিনি, আমার সেদিন মিউটই বেশি ছিল। তো পরে ইমেলে একটা নোটিফিকেশান এসেছিল, বয়সের যে ভেরিফিকেশান হয় সেটা করা ছিল না। তো যাই হোক, পরে আমি সঙ্গে সঙ্গে আবার ইমেলে ভেরিফিকেশানগুলো কমপ্লিট করেছি। এখনও ইউটিউব মানে আমার চ্যানেলটাকে পর্যবেক্ষণ করছে, হয়তো খুব শীঘ্রই লাইভটা স্টার্ট হবে। তো যাই হোক, প্রত্যেকটা ভুল থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। যে কোনো ভুল হতে পারে, তো আমি যদি কোনো ভুল থেকে শিক্ষা না নিতে পারি, ভুল হবে তবেই কিন্তু মানুষ এগিয়ে যেতে পারবে। ভুল যদি না হয় শেখার কিছু থাকে না। তো আমি ইউটিউবে নতুন, ভুল আমিও করেছি। যাই হোক, কোনো গাইডলাইন হয়তো আমি ফলো করিনি। তো প্রত্যেককে বলবো, ভুল থেকে পিছিয়ে যাবে না, কোনো দিনও না। তার কারণ একটা ভুল তোমাকে কিন্তু তোমার সফলতার দিকেও নিয়ে যেতে পারে। তার কারণ ভুল থেকে তোমার কোন জায়গায় ভুল আছে বা তোমার কোন জায়গায় ফল্ট আছে সেটা যদি তুমি ধরতে পারো, তোমার দ্বিতীয়বার সেই ভুল হবে না এবং তুমি ভুল থেকে একটা শিক্ষা নাও এবং এগিয়ে যাও। তো ভুল থেকে পিছিয়ে যাবে না, আমিও কিন্তু এগিয়ে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, প্রত্যেককেই বলবো সবাই আমার পাশে থেকো। আর যদি কেউ নতুন দেখো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর প্রত্যেককে আমার ব্লগে স্বাগত। আমি উর্মিলা রোজকার মতো নিয়ে চলে আসলাম আর একটা নতুন ব্লগ। আজও কিন্তু ব্লাউজেরই ভিডিও রয়েছে। সামনে কিছু কথা আমার কয়েকদিন থেকে মনে হচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখে কমেন্ট রেখে যাবে তোমাদের কি মনে হয়, আমার চ্যানেলটাতে কি সমস্যা হতে পারে বা কেন, জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো, আমি লাইলেনটা কেটে নিয়েছি, তারপরে লাইলেন কাটার পরে মেন যে ফেব্রিক সেটাও কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এইগুলো সব অ্যাটাচ করতে হবে। তো আমার যেহেতু ক্যামেরা নিজে ধরি, সেই কারণে কাটিং প্রসেসটা ঠিক তোমাদের সাথে ঠিকঠাক শেয়ার করতে পারি না, বা মাপগুলো কিভাবে নিচ্ছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তবে খুব শীঘ্র আমি চেষ্টা করব একটা স্ট্যান্ড নেওয়ার এবং তোমাদের সাথে সুন্দরভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করার, যাতে আমি তোমাদেরকে কিছু শেখাতে পারি বা আমি যেটুকু শিখেছি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই দেখো, লাইলেনগুলো সব অ্যাটাচ করে নিয়েছি। আর প্রত্যেকটা লাইলনই অ্যাটাচ করে যে এক্সট্রা পার্টগুলো থাকে ফেব্রিকে, সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হয়। তারপরে এই দেখো, জয়েন্ট হয়ে গেছে। এইগুলো কিন্তু কটরির পার্ট, দুটো কটরির পার্ট। এখনও এটার মাঝখানে যে ডাচ আছে সেটা বাকি আছে। ব্লাউজটা কিন্তু কালারটা অসাধারণ দেখতে বন্ধুরা। সবই কাস্টমারের, আমার নিজের আছে। নিজের ব্লাউজটা একটু অন্যরকম করব, বা জাস্ট নিজে যখন ব্লাউজটা বানাতে পারি, নিজের ব্লাউজটা সবার থেকে আলাদা হয়, সেটাই চেষ্টা করি। তার কারণ যে সেলাই করে তার কিন্তু সবথেকে ভালো হওয়া উচিত, তাই না বন্ধুরা? তো এই দেখো, সামনের পার্ট প্রায় রেডি, আর নিচে এই যে দেখো সামনের পার্ট প্রায় রেডি হয়ে গেছে। এবার পিছনের ব্যাক পার্টের যে গলাটা হবে, কাস্টমার কোনো গলাই বলেনি, পিছনের যে কি ডিজাইন হবে কিছুই বলেনি, বলো সিম্পলের মধ্যে কিছু একটা করে দিও। এবার কি, যখন কেউ ডিমান্ড করে না, সেইটা করে দেওয়া যতটা সহজ, কারো যদি ডিমান্ড না থাকে তখন কিন্তু করাটা বেশি টাফ হয়ে যায়। এই গলাটা আদৌ তার পছন্দ আসবে কি না বা হবে কি না। তো সবাই কিন্তু গোল বা এই যে ডিপ ইউটাকে পছন্দ করে, সেই কারণে
কারণে এটাই বানিয়ে ফেললাম বন্ধুরা। দেখো আমি পেস্টিং পেপারে ডিজাইনটা ড্র করে ইস্ত্রি দিয়ে সেট করে নিয়েছি। তারপরে অন্য একটা ফেব্রিকের উপর সেটাকে সেট করতে হয়, তারপরে সেটাকে মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করে গলা প্রায় কমপ্লিট দেখে এবার ডিজাইনটা কিন্তু আমি নিজের থেকে করেছি, এটা কিন্তু কাস্টমার বলেনি। আমি বলেছিলাম যে মানে অল্প বয়স না বয়স্ক, বললো হ্যাঁ নতুন বিয়ে হয়েছে গেল বছর, তো ভাবলাম এইটুকু ডিজাইন তো করাই যেতে পারে। লেসটাও কিন্তু কাস্টমার বলেনি। আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্লাউজ যেন একটু সুন্দর হয়, আমার মন মতোই আমি একটু করে দিই মাঝে মাঝে, তাতে আমার খরচাটা বেশি পড়ে যায়, তার সাথে হয়তো সেইভাবে চাইতেও পারি না। একবার অ্যামাউন্ট বলার পর তার সাথে আর 10 টাকা কি 5 টাকাও চাওয়া যায় না। তো এই দেখো ব্লাউজটা পুরো রেডি হয়ে গেছে, এখনও কিন্তু হেমগুলো বাকি আছে, হুক সব বাকি আছে। তো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দড়ি বানিয়েছি। তো ব্লাউজটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমার একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবং তোমরা সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর শেয়ার করার মতো সত্যিই ভিডিও না, তাই শেয়ার করতে কাউকে বলবো না, কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। তো পিছনের পার্টটা দেখো, আমি চেষ্টা করি সবাইকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। তো থ্যাংক ইউ এভরিওয়ান, পুরো ভিডিও ফুল ওয়াচ করার জন্য ধন্যবাদ।